আজকে আপনাদের দেখাবো একটা খুবই সিম্পল এবং টেস্টি এবং কিছুটা ইউনিক একটা পনির পরোটা রেসিপি, যেটা আমার মা সচরাচর বানিয়ে থাকে। তার জন্য লাগবে কড়াই, তার যে একটু সাদা তেল, তার মধ্যে কাসুরি মেথি একটু হাত দিয়ে ডলে দিয়ে দেবেন। তারপরে একটুখানি আলু কুচি করে কেটে, একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে ভালো করে সেটাকে তেলে ভেজে নিতে হবে। আলুটা তেলে দিয়ে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমরা একটুখানি নুন এবং একটুখানি হলুদ অ্যাড করে দেবো। পরিমাণ বুঝে দিয়ে দেবেন নুনটা, কারণ আমরা ময়দাতে কিন্তু আর নুন দেবো না, তো সেই হিসাবে একটু বেশি নুন হালকা দিয়ে দেবেন আলুর মধ্যে। হলুদটা দিয়ে আমরা এখানে স্ম্যাশ করা যে পনিরটা আছে, এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি আমি। সেই স্ম্যাশ করা পনিরটা ওর ভিতর ভালো করে দিয়ে, ভালো করে পনিরটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর ভিতরে আমরা টমেটো সস অ্যাড করব। তো এখানে টমেটো সসটা অ্যাড করলে আমাদের পনিরের স্টাফিংটা যেটা আছে পুরো রেডি হয়ে যাবে। এটাকে তারপরে নামিয়ে সাইডে রেখে একটা গামলায় আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে যে পনিরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে ভালো করে এটার সাথে ময়দাটাকে আমরা মেখে নেব। একটুখানি হালকা ময়াম দেওয়ার পরে ময়দাটা একটু নরম মাখবেন যাতে টাইট না হয়ে যায়। তো সেই কারণে ভালো করে ময়াম দেওয়ার পর হালকা হালকা জল দিয়ে আমার মা এখানে ময়দাটা মেখে নিচ্ছে। ময়দাটা পুরোটা মাখা হয়ে গেলে লাস্টের ভিতর আমার মা একটুখানি ঘি দিয়ে এটাকে পুরোটা মাখিয়ে ঘিটাকে আমরা ময়দাটাকে রেখে দেবো প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে আমরা পরোটাটা আবার বানাবো। তো সেক্ষেত্রে এখানে ভালো করে ঘি দিয়ে আমরা ময়দাটাকে দেখুন পুরোটা মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা 1-1.5 ঘন্টা রেখে এটার গোল গোল লেচি বানিয়ে নেবো। দেখুন ঠিক এরকমভাবে গোল গোল আমরা লেচি বানিয়ে নিয়েছি। এবার ওই লেচিটাকে সুন্দর করে বেলে ফ্রাইং প্যানে ভেজে নিলেই আমাদের পনির পরোটা রেডি। এবার ফ্রাইং প্যানে এটাকে দুদিকে ভালো করে সেঁকে তেল দিয়ে আমরা ভেজে নেব। দুদিকে ভালো করে সেঁকে তেল দিয়ে ভেজে নিলেই পনির পরোটা রেডি। অত্যন্ত সুন্দর, নরম এবং টেস্টি খেতে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সহজও আছে, আলাদা করে পনিরের স্টাফিংটা ভেতরে দিতে হবে না। এরকমভাবে পরোটা বানালে পরোটা ফেটে যায় না, তো সেই জন্য বানিয়ে দেখবেন। অত্যন্ত সহজ রেসিপি, যেটা খুবই তাড়াতাড়ি বাড়িতে রেডি হয়ে যায়।